আসসালামু আলাইকুম। টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমুনুল ইসলাম মান্না। তো আমরা এর আগে দেখেছিলাম যে অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি আমরা কেন ব্যবহার করব সেই বিষয়ে কথা বলেছিলাম, এবং সেখানে আমি বলেছিলাম যে আমরা ইনডেপথ কিছু অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটির উপরে রিভিউ করব। তো ফার্স্ট আমরা আজকে একটা ইন্টারনেট সিকিউরিটি রিভিউ করব, সেটা হচ্ছে বিটডিফেন্ডার। তো এটা হচ্ছে মোবাইল, অর্থাৎ আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন কিংবা আইওএস অর্থাৎ যদি আপনি আইফোন ইউজারও হন কিংবা যে কোনো অপারেটিং সিস্টেমের আপনি ইউজার হন, সেক্ষেত্রে আপনি এই অ্যান্টিভাইরাসটা একবার হলো ট্রাই করতে পারেন। তো এই অ্যান্টিভাইরাসটার রিভিউ করার কারণ হচ্ছে, ফার্স্ট এটা হচ্ছে লো কস্ট একটা ইন্টারনেট সিকিউরিটি, অর্থাৎ আপনি এটা কম দামে ইন্টারনেট সিকিউরিটিটা কিনতে পারবেন। দুই নম্বর হচ্ছে এটা হচ্ছে তুলনামূলক আমার কাছে ফাস্ট মনে হয়, এবং এটা আছে অ্যান্ড্রয়েড, যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য আসলে বেটার একটা চয়েস। কারণ এই ইন্টারনেট সিকিউরিটিটা আমার কাছে যেটা মনে হয়েছে, মানে খুব অল্পতেই মানে স্মুথলি রান করে এবং অল্প মেগাবাইটের মধ্যে, অর্থাৎ যেহেতু সফটওয়্যারটা অল্প একটা মেগাবাইটের, মোটামুটি 20 MB সফটওয়্যার একটা। তো এই ক্ষেত্রে আপনি মোটামুটি আপনার ফোনে যদি 1 GB র্যামও থাকে, অর্থাৎ আমরা জানি যে অনেকগুলো ফোনে এখন পর্যন্ত ব্যাকডেটেড ফোন আছে, তো আশা করি দুই একটা ফোন ছাড়া বাকি ফোনগুলো কিন্তু সবই আপডেটেড, অর্থাৎ 3 GB 4 GB র্যামের উপরে। তো সেই ফোনগুলোতে তো আসলে কোনো কাহিনী ছাড়া এই ইন্টারনেট সিকিউরিটিটা ইনস্টল হয়ে যাবে। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা ইন্টারনেট সিকিউরিটিগুলো আবার ব্যবহার করব কেন? কারণ একটা ইন্টারনেট সিকিউরিটি, একটা মোটামুটি কোয়ালিটির একটা ইন্টারনেট সিকিউরিটির দাম মোটামুটি 700 থেকে 800 টাকা। তো আমার কথা হচ্ছে আমরা কেন ব্যবহার করব, তাই নয় কি? তো ব্যবহার করার সব থেকে বড় কারণ হচ্ছে সাইবার সিকিউরিটি। অর্থাৎ আপনি দেখেন আপনার মোবাইলে অনেক অনেক স্পষ্টকাতর কিছু ডকুমেন্ট থাকে, সেটা যদি এক্সপোজ হয়ে যায়, কেউ যদি হ্যাক করে নিয়ে যায়, তখন আপনি জানেন যে এটার কতটা ঝামেলা পোহাইতে হয়। অর্থাৎ আপনার যদি কোনো কারণে আপনার সিকিউরিটি লুপ হয়, অর্থাৎ আপনার সিকিউরিটি যদি ফল্ট হয়ে যায়, আপনি যদি আপনার অ্যাক্সেস, অর্থাৎ ধরেন যে আপনি ফেসবুক আইডিরই যদি অ্যাক্সেস হারাই ফেলেন, সেক্ষেত্রে আপনি জানেন যে আপনি বলেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, তখন ওই অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য অনেক চেষ্টা করতে হয়, অনেক কিছু করতে হয়, থানায় মামলা পর্যন্ত করতে হয় সেই অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য। তো এখন এটার সব থেকে বড় কারণ হচ্ছে আমরা আসলে কোনো ধরনের ইন্টারনেট সিকিউরিটি ইউজ করি না। আমাদের ফোনগুলোতে আমরা কোনো ধরনের সিকিউরিটি ব্যবহার করি না, কারণ যে কেউ আমাদের ফোনে অ্যাক্সেস নিতে পারে। আমরা জানি যে ফেসবুকে দেখবেন যে কোনো অনেক ধরনের ইমোজি টাইপের ফিচার্স আছে, ওই ফিচারগুলোকে আমরা কি করি, ক্লিক করে দেখি যে কেমন লাগে, বা আপনার বিভিন্ন ধরনের ফেস অ্যাপ আছে, সেই অ্যাপসগুলোতে আমরা ট্রাই করি, কিন্তু আমরা জানি না যে ওই 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 এক্সটেনশনটা বা ওই যে মডিউলটা সেটা কে তৈরি করেছে বা কোন থেকে ডেভেলপ হয়ে এসেছে বা এটা কী কারণে ডেভেলপ করা হয়েছে, সেটা কিন্তু আমরা ইনডেপথ জানি না। সাধারণ যারা আমরা ইউজার, আমরা কি করি, মানে চোখে ভালো লাগে, দেখতে ভালো লাগে, আমরা শার্ট করে ক্লিক করে ওখানে ঢুকে যাই। তো এতে করে হয় কি, আমাদের যে সিকিউরিটি, অর্থাৎ আমাদের যে ফেসবুক পাসওয়ার্ড বলেন, আমাদের যে মোবাইল ব্যাংকিং বলেন বা ইন্টারনেট ব্যাংকিং বলেন, এই ডাটাগুলো হ্যাক হয়ে যায়। এখন যাদের মনে করেন যে ইন্টারনেট সিকিউরিটির জন্য যারা ব্যাংকিং বিষয়টা লস করে ফেলেন, অর্থাৎ ব্যাংকিংয়ের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিটা যারা লস করে ফেলেন, তাদের কাছে মনে হয় যে তারা কিন্তু সর্বস্ব হারিয়ে ফেলে। কারণ যারা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে, এদের কাছে যদি তাদের ব্যাংকের ইউজার নেম পাসওয়ার্ড একবার যদি চুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখবেন যে ব্যাংক থেকে সব টাকা কিন্তু নিয়ে যেতে পারবে যে হ্যাকার সে। তো এইটার কারণ হচ্ছে আপনি উদাসীন, আপনি আপনার সিকিউরিটির ব্যাপারে উদাসীন। আপনি যদি সিকিউরিটির ব্যাপারে উদাসীন না হতেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত কোনো না কোনো ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করতেন। তো এখন কথা আছে, হয়তো বা আপনি জানেন না বা আপনাকে কেউ এই বিষয়গুলো অবগত করে নাই, যার জন্য আপনি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করেন না। তো বিটডিফেন্ডারের কথা বলতেছিলাম। তো বিটডিফেন্ডারের এটা হচ্ছে অ্যান্ড্রয়েড যারা স্মার্টফোন ইউজার, তাদের জন্য এদের কিন্তু আলাদা একটা ইন্টারনেট সিকিউরিটি আছে বিল্ডিং, যদিও ওটা মোটামুটি 400 টাকার মধ্যে পড়ে। তো আমি বলতেছি যে সেখানে না যায় আপনি এরকম একটা ইন্টারনেট সিকিউরিটি ইউজ করেন, এটা মোটামুটি 800 টাকার মতো প্রাইস। তো একবারে বেস্ট চয়েস হবে, আপনার মোবাইলটাকে পুরাটাই সিকিউর করবে। তারপরে 2 নাম্বার হচ্ছে আপনার ধরেন যে যেগুলো আনঅথরাইজড যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ইনস্টল করেন, সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার মোবাইলে ইনস্টল হবে না। তারপরে যেই অ্যাপ্লিকেশন বলতে আমি বুঝাচ্ছি যে অ্যাপসগুলো আপনার অজান্তেই আপনার ভয়েস রেকর্ড করে, আপনার ছবি তুলে, আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট সে সংরক্ষণ করে নেয়, ওই ধরনের আসলে কোনো কিছু করতে পারবে না যখন আপনার ইন্টারনেট সিকিউরিটি আপনার মোবাইলে ইনস্টল করা থাকবে। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে পেগাসাস হচ্ছে স্পাইওয়্যার একটা সফটওয়্যার, অর্থাৎ এটা আপনার উপর নজরদারি করতে পারে, যে কোনো ধরনের নজরদারি করতে পারে। আমি এটাও বলেছিলাম যে পেগাসাসের মাধ্যমে যারা হ্যাকিংয়ের শিকার, তাদের মোবাইলে কোনো ইন্টারনেট সিকিউরিটি নেই। আপনি ওদের যদি মোবাইলগুলো চেক করে দেখেন, কোনো সিকিউরিটি নেই।
কিন্তু এই ক্ষেত্রে হয় কি, যেহেতু অ্যান্ড্রয়েড ফোনগুলো আসলে কোনো প্রকার সিকিউরিটি থাকে না, অ্যান্ড্রয়েড ফোনগুলো হচ্ছে কাস্টম, অর্থাৎ এটা একটা ওপেন সোর্স সফটওয়্যারের মতো, যে কেউ যে কোনোভাবে এটাকে কাস্টমাইজ করে তারা তাদের অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করে। সেটা স্যামসং মোবাইল হোক, সেটা হুয়াওয়ে হোক, কিংবা আদার্স, সেটা রেডমি হোক, শাওমি হোক, যাই হোক, তারা কিন্তু নিজের মতো করে তাদের অপারেটিং সিস্টেমটাকে কাস্টমাইজ করে। কাস্টমাইজ করার পর সেটা তারা বাজারজাত করে। এখন তারা কিন্তু সেখানে সেরকমভাবে কোনো সিকিউরিটির যে বিষয়টা সেটা কিন্তু তারা মাথায় রাখে না। এই ক্ষেত্রে যেমন iOS অর্থাৎ আইফোনের যে অপারেটিং সিস্টেম সেটা কিন্তু অন্যরকম লেভেলের সিকিউর, তারপরেও কিন্তু সেগুলো হ্যাক হয়েছে। কেন? তারা কিন্তু এডিশনাল কোনো সিকিউরিটি ইউজ করে না। তো এই যে অ্যাপ্লিকেশনগুলো, এই যে বিট ডিফেন্ডার বলেন, ইসেট বলেন, পান্ডা বলেন, যে এই ইন্টারনেট সিকিউরিটিগুলো হচ্ছে আপনার মোবাইলটাকে সিকিউর করার জন্যই আসলে তৈরি করা হয়েছে। তো এগুলো আপনি যখন কিনে ইনস্টল করে যখন ব্যবহার করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার ফোনের পারফরমেন্স বলেন, তারপরে আপনার ফোনের সিকিউরিটি বলেন, আপনার ফোনের যে লংজিভিটি, সব কিছুই ঠিক থাকে। তা আমরা মনে করেন যে এই 800 টাকা বা 700 টাকা যাই হোক, এটা আপনার কাছে অনেক বড় টাকা হতে পারে, কিন্তু আপনার কাছে যদি সিকিউরিটি ইস্যুটা বড় হয়, যদি মনে হয় যে না আমি সিকিউর থাকবো, আমার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো সেগুলো যেন হ্যাক না হয়, আমার যে ব্যাংকিং সেক্টরের যে বিষয়গুলো সেগুলো যেন হ্যাক না হয়, বা আমি যেন কোনো প্রকার সাইবার হামলার মধ্যে শিকার না হয়ে যাই, সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে বড় মনে করে থাকেন, তাহলে অবভিয়াসলি আপনি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করবেন। এখন যারা আমাকে পার্সোনালি চেনেন এবং আমাকে যারা ফলো করেন, আমি সবারই উপর আশাবাদ ব্যক্ত রাখি যে আপনারা ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করবেন। তো বিট ডিফেন্ডারের কথা বলে দিছি, যেটা একটা লো প্রাইস ইন্টারনেট সিকিউরিটি, পারফরমেন্স একবারে বেটার পারফরমেন্স। যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করেন, আপনি নট অনলি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আপনি কম্পিউটার, আপনার ম্যাক, iOS সব কিছুর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এই ইন্টারনেট সিকিউরিটিটা। তো এটা হচ্ছে 1 ইয়ার সাবস্ক্রিপশন। আপনি 1 বছরের জন্য কিনবেন, আপনার প্রোডাক্ট কি অ্যাক্টিভ হবে, 1 বছরের জন্য আপনার 700 থেকে 800 টাকা গুনতে হবে। এটা আসলে বিভিন্ন দোকান ভেদে একটা ব্যাপার আছে। তারপরে আপনার এটা যখন 1 বছর এক্সপায়ার হয়ে যাবে, তখন আবার পুনরায় এটাকে আপনাকে রিনিউ করতে হবে সেম প্রাইসে। তো 1 বছরের জন্য আপনি এটার মাধ্যমে আপনার ফোনটাকে আপনি একবারে সিকিউর রাখতে পারবেন। আপনার উইদাউট পারমিশনে এই আপনার ফোনে অ্যাক্সেস করা আসলে কোনোভাবেই সম্ভব হবে না। যারা অফিসিয়াল কাজকাম করেন, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, ইভেন যারা স্মার্টফোন খুব বেশি ইউজ করেন, একবারে বিভিন্ন কাজের জন্য, একবারে প্রফেশনাল কাজের জন্যও যারা আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন যারা ইউজ করেন, তারা আসলে তাদের কাছে এই ইন্টারনেট সিকিউরিটিগুলোকে অ্যাভয়েড করার কোনো ওয়ে নেই। আপনি হয়তো বা জানেন না যে আপনি কতটা হুমকির মধ্যে আছেন। যেদিন আপনি সিকিউরিটি ফল্ট হবে, আমরা বাংলাদেশি যারা, তারা কিন্তু এখনও সেইভাবে সাইবার যে হামলা সেটার উপরে কিন্তু এখনও জানি না যে সাইবার হামলা কেমন হয় বা কতটা ক্ষতিগ্রস্ত হয় মানুষ, সেই বিষয়গুলো আমরা এখনও কিন্তু বুঝতে পারতেছি না। কারণ আমরা শুধুমাত্র এই যে স্মার্টফোনের ওয়ার্ল্ডে আমরা শুধুমাত্র প্রবেশ করতেছি, যার জন্য আমরা বুঝতেছি না। আপনি যখন ক্রেডিট কার্ড ব্যবহার করা শুরু করবেন, যখন ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করা শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করাটা কতটা ঝামেলার বিষয় এবং কতটা সিকিউরলি সেই বিষয়টাকে হ্যান্ডেল করতে হয়। আপনি যদি আপনার সিকিউরিটিটা সব থেকে বেশি প্রাধান্য দেন, আপনি যদি মনে করেন আপনার ডিজিটাল যে ডাটাগুলো সেগুলো আপনার জন্য অ্যাকচুয়ালি অ্যাসেট, অর্থাৎ এগুলো আপনার জমাজমির মতোই মূল্যবান, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করা শুরু করুন। ইন্টারনেট সিকিউরিটি আপনাকে সিকিউর রাখবে, আপনার ডিজিটাল যে অ্যাসেটগুলোকে সেগুলো সম্পূর্ণরূপে সিকিউর রাখবে। তো আশা করি এই যে বিট ডিফেন্ডারের যে ফিচার, সেটা নিয়ে আসলে বেশি কিছু আলোচনা করি নাই। নেক্সটে অবশ্যই আমি বলে দিব, যেটা রিকোয়ারমেন্ট আমি বলেছি, যেটার মধ্যে কি কি আপনি করতে পারবেন। এটার জন্য আপনি অ্যান্ড্রয়েডের যে কোনো ভার্সনে আপনি ইউজ করতে পারবেন, আর কম্পিউটারে আপনি উইন্ডোজ 10 পর্যন্ত ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এটাতে বিল্ড ইন অর্থাৎ ডিফল্ট একটা ভিপিএন আছে। যারা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে জানেন, ভিপিএন যাদেরকে ইউজ করতে হয়, তারা এখানে বিল্ড ইন একটা ভিপিএন পাবেন। কিন্তু এই ভিপিএনটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডেইলি লিমিট 200 MB, অর্থাৎ আপনি 200 MB ইউজ করতে পারবেন এই ভিপিএনটার মাধ্যমে। সাপোজ মনে করেন আপনার কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে হবে, যে ওয়েবসাইটে আপনি বাংলাদেশ থেকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনার ভিপিএন প্রয়োজন হয়, অর্থাৎ আপনার আইপিটাকে হাইড করে দেন আপনি সেখানে অ্যাক্সেস করবেন। তো এখন কথা হচ্ছে এখানে কিন্তু একটা বিল্ড ইন ভিপিএন আছে এই যে বিট ডিফেন্ডারে, এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ। তো যাই হোক, আপনার যদি এডিশনাল ভিপিএন লাগে, যদি মনে হয় যে না আমি ভিপিএন ইউজ করবো, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি ভিপিএন কিনতেই পারেন। সেটা হতে পারে এক্সপ্রেস ভিপিএন, নট ভিপিএন, নেমচিপের ভিপিএন, কিংবা আদার্স আরও ভিপিএন আছে। যে কোনো ভিপিএন আপনি ইউজ করতে পারেন যেটার রেটিং পয়েন্ট ভালো। তো আশা করি আমার এই ছোট্ট যে রিভিউটা, এটা ছোট্ট রিভিউ বলতে না, এটা আমি ইন ডিটেলস বলেছি যে আসলে কেন আপনি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করবেন।
তো আমাকে যারা ফলো করেন, যারা আমাকে পার্সোনালি চেনেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনি আজকে থেকে এই ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করা শুরু করেন। কারণ কেননা আপনি ডিজিটাল ওয়ার্ল্ডে প্রবেশ করে ফেলেছেন। এই ডিজিটাল ওয়ার্ল্ডটা আসলে খুবই ভয়ঙ্কর, যতক্ষণ না আপনি আপনার নিজেকে সিকিউর রাখতে পারেন। যখন আপনি নিজেকে সিকিউর করে ফেলবেন, তখন আপনি দেখবেন যে আপনি ডিজিটাল ওয়ার্ল্ডে খুব ভালোভাবে আপনার লাইফটাকে লিড করতে পারতেছেন। অর্থাৎ আপনি কোনো হয়রানির শিকার হবেন না, আপনার যে কোনো সিকিউরিটি ফল্ট হবে না। তো আজকে এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সটের একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।